আসসালামু আলাইকুম। মিজান আইসিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। বন্ধুরা, আমরা কম্পিউটার 11 কম্পিউটার উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 আমরা ব্যবহার করি অধিকাংশ কম্পিউটারে। উইন্ডোজ 7ও ব্যবহার চলছে। তো কম্পিউটার উইন্ডোজ অপারেটিং সিস্টেম 11 অর্থাৎ 11 আমরা ব্যবহার করতে গিয়ে আমাদের বেশ কিছু প্রবলেম হয়। আমার এই কম্পিউটার কিন্তু উইন্ডোজ 10 ছিল, কিন্তু আপডেট দিতে গিয়ে স্বয়ংক্রিয়ভাবে কিন্তু 11 হয়ে গেছে। 11 হয়ে যাওয়ার পরে আমার কিন্তু বেশ একটু ঝামেলাই হচ্ছিল। আমি কিছু সেটিং দিতে পারছিলাম না, প্রিন্টারের বিভিন্ন প্রিন্টার আইকনগুলো দেখতে পাচ্ছিলাম না। এখানে আমার যে ডেস্কটপে টাস্কবারের যে আইকন, সেই আইকনগুলো দেখতে পাচ্ছিলাম না। তারপরে এই বাম সাইডে যে স্টার্ট বাটন রয়েছে, যে স্টার্ট বাটনের মাধ্যমে আমরা রিস্টার্ট, শাটডাউন, স্লিপ এবং সাইন আউট করে থাকি, সেটি দেখতে পাচ্ছিলাম না। এটি মাঝখানে ছিল, এই স্টার বাটনটি একটু মাঝখানে ছিল, কিন্তু আমি প্রথম দিকে একটু বিড়ম্বনায় পড়েছিলাম। পরবর্তী পর্যায়ে দেখলাম যে এটি তেমন কোনো বিড়ম্বনা নয়। তো আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে উইন্ডোজ 11 অর্থাৎ 11ই এই বাম সাইডে স্টার্ট বাটনটা নিয়ে যেতে পারি। তার জন্য এখানে রাইট মাউসে ক্লিক, টাস্কবার সেটিংস, এবার নিচের দিকে আসবেন, টাস্কবার বিহেভিয়ার, এই যে লেফট অ্যান্ড সেন্টার, লেফট অ্যান্ড সেন্টার। দেখুন, আমি লেফটে ক্লিক করলে বাম দিকে চলে যাচ্ছে সেন্টার। শুরুতেই কিন্তু বাই ডিফল্ট এখানে ছিল, কিন্তু এখানে এসে এই তো আমি আবার দেখাচ্ছি, এখানে এসে রাইট মাউস, টাস্কবার সেটিংস, তারপর নিচের দিকে এসে টাস্কবার বিহেভিয়ার্স ক্লিক, এই তো সেন্টার অ্যান্ড লেফট। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমি আপনাদেরকে দেখাবো, এই যে আমার এখানে বিজয় 52 কিবোর্ডের আইকনটা রয়েছে, এইটি কিন্তু আমি এখানে সেট করে রাখবো। এখানে যেমন এই আইকনগুলো দেখতে পাচ্ছি, এই আইকনগুলো সেম এইভাবে আমি সেট করে রাখবো। এখানে গো ট্রে, আমি এখানে ক্লিক করলাম, দেখুন এখানে চলে আসছে। কিন্তু উইন্ডোজ 7, 8, 10-এ আমি যদি এখান থেকে আইকনটাকে ক্লিক করে মাউস দিয়ে ধরে যদি এখানে এসে ছেড়ে দিই, তাহলে কিন্তু থেকে যাবে। কিন্তু দেখুন এখানে কিন্তু আসতেছে না, দেখুন আসতেছে না, এই এখানে আসতেছে না। তাহলে আমি কি করব এটা নিয়ে আসার জন্য? আমার এই হাইড অবস্থায় যদি আইকন থাকে বিজয় 52, তাহলে কিন্তু আমার সমস্যা। আমার দরকার এখানে, যাতে কন্ট্রোল-অল্টার-বি, কন্ট্রোল-অল্টার-ভি আমি যেন চাপলেই কখন বাংলা, কখন ইংরেজি, কখন ইউনিকোড হচ্ছে, সেটি আমার বুঝতে সুবিধা হবে। তার জন্য আবার একইভাবে টাস্কবার সেটিংস, নিচের দিকে আসবেন, এসে এই যে আদার সিস্টেম ট্রে আইকনস ক্লিক। এবার নিচে দেখুন, এই যে বিজয় 52 অফ অবস্থায় আছে, অন করলাম, দেখুন চলে আসছে। আমি আবার ক্লিক করছি, আবার দেখাচ্ছি, রাইট মাউস এখানে, টাস্কবার সেটিংস, এবার নিচের দিকে আদার সিস্টেম ট্রে আইকনস ক্লিক। এবার এখানে অফ অন, অফ অন, এই তো হয়ে গেল। এবার আমি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং অপারেটিং সিস্টেম 10-এর ক্ষেত্রে আমরা প্রিন্টার যেগুলো ইনস্টল দেওয়া থাকে, মাউস এবং অন্যান্য ডিভাইস, সেগুলো কিন্তু দেখতে পাই এইভাবে, এইভাবে। অর্থাৎ কন্ট্রোল প্যানেলে আমরা যদি ক্লিক করি, কন্ট্রোল প্যানেলে এসে ভিউ ডিভাইস, হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড, ভিউ ডিভাইস অ্যান্ড প্রিন্টার্স, এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু এই উইন্ডোজ 11-এ কিন্তু দেখতে পাচ্ছি না, এইভাবে কিন্তু দেখতে পাচ্ছি না। এটি আমরা দেখতে চাচ্ছি এইভাবে উইন্ডোজ 11 ক্ষেত্রে। তো কীভাবে দেখবো দেখুন, একইভাবে আবার টাস্কবার সেটিংস, ব্লুটুথ অ্যান্ড ডিভাইস, এবার প্রিন্টার অ্যান্ড স্ক্যানার, যে কোনো এক জায়গায় ক্লিক করুন, যে কোনো একটি প্রিন্টার, এখানে এখানে ফ্যাক্স, মাইক্রোসফট, অর্থাৎ এগুলো সবই কিন্তু প্রিন্টার এবং ডিভাইস। তো আমি উপরে প্রিন্টার ক্লিক করলাম, ওকে। নিচের দিকে এসে মোর ডিভাইস অ্যান্ড প্রিন্টার সেটিংস, দেখুন চলে আসছে। আবার একইভাবে আমি ক্লোজ করে দিলাম, টাস্কবার সেটিংস, ব্লুটুথ অ্যান্ড ডিভাইস, প্রিন্টার অ্যান্ড স্ক্যানার, যে কোনো একটি প্রিন্টার, উপরে প্রিন্টারে ক্লিক করুন, নিচের দিকে এসে মোর ডিভাইস অ্যান্ড প্রিন্টার সেটিংস, ওকে ক্লিক। দেখুন
খুব সুন্দরভাবে চলে আসছে। তো এইভাবে বন্ধুরা আমি স্টার্ট বাটন এবং এখানে টাস্কবারে যে আইকন এবং প্রিন্টারে যে কন্ট্রোল প্যানেল থেকে আমার উইন্ডোজ 11 এসে কিভাবে দেখতে হয় সেটি আমরা এইভাবে দেখতে পাই আর কি। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।